আসলে মানুষের ভালোবাসাটা কি জিনিস বাস্তবে না থাকলে কিন্তু বোঝা যায় না। আমি দেখছি গত 3 দিনেই আমার বাড়িতেও এই লোকগুলো মাঠে কাজ করতেছিল। আপনারা জানেন গ্রামে বর্তমানে ধান কাটার একটা মহা উৎসব চলতেছে। ধান কাটার পরেও দোকান বন্ধ হয়ে গেলেও স্পেশালি তারা টিভি দেখতেছে। বেগম জিয়ার কি হলো, আমি এই 3 দিন থেকে রাত 3টা 4টে পর্যন্ত ভোরের সময় ফজরের সময় নামাজে গেলেও আবার হুজুরেরা জিজ্ঞেস করে এ বাবা খবর কি। এই যে একটা মানুষের ভালোবাসা, এটা আসলে ভোলার মতো নয়। আমি আমার এলাকার গ্রামের কয়েকজন মহিলা রোজাও মানছি, নামাজ পড়তেছে। এই ভালোবাসার জন্য কিন্তু আমাদের মূলত রাজনীতি করা। আমাদের নেত্রী গণতন্ত্রের মা, যিনি তার জীবন যৌবন সন্তান সংসার সব পরিত্যাগ করে শুধু এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, তার প্রতিফল কিন্তু উনি পাইতেছেন। আমি আজকে সকালবেলা হাঁটতে গেছি, অনেক মহিলা আছে যে বোরকা পরে কিন্তু হাঁটে, আমি চিনি না, আমাকে বলে বাবা খবর কি। এই যে একটা ভালোবাসা, আসলে আল্লাহ যদি কবুল করেন তাহলে হয়তোবা উনি আমাদের মাঝে আগের মতো ফিরে আসতে পারবেন। আমরা আজকে 2টার পরে আমি যে খবরটা শুনলাম, খবর তো বিভিন্ন প্রকারের আসে যে উনি আজকে কথা বলছেন। তা আমাদের দলীয় সদস্য সচিব বাজিদ ও কিন্তু গতকাল থেকেই ওখানে আছে। আমি তাকে বললাম যে মামা ওখানে তো খবর পাওয়া, যদিও আপনি ইয়েতে থাকেন খবর পাওয়া তো যাবে না, কারণ বাইরে এত লোকের ভিড়, রুগী ডাক্তাররা দেখতে পারতেছে না। আর ওখানে যারা যায় বিশেষ ব্যক্তি, এবং তাও আমরা রংপুরে যে জিনিসটা দেখি যে গ্লাসের ভিতর থেকে তাকে দেখতে হয়, মানে তাতে কোনো কিছু তো না হয়। কাজেই যেহেতু এদেশের মানুষের তার প্রতি ভালোবাসা আছে, আমিও আশা হায়াত মধ্যে মালিক তো আল্লাহ। তা আমি সকলকে অনুরোধ করব যে ওনার জন্য আমরা সকলেই দোয়া করব। সেই সঙ্গে আমাদের যার যেটা সামর্থ্য আছে আমরা নিজ নিজ এলাকায় মসজিদগুলোর জন্য, মসজিদের মধ্যে যদি দোয়া করায় নিতে পারি, আমার মনে হয় ওইটা ভালো। আর ডাক্তার সাহেবেরাও বলছেন একমাত্র তার জন্য দোয়া করা ছাড়া এদেশের মানুষের আর কিছু নেই। কাজে আমি অনুরোধ করবো যে আপনাদের স্ব এলাকার মধ্যে মসজিদগুলোর মধ্যে অন্তত কিছু দিতে না পারেন, ইমাম সাহেবকে বললেও কিন্তু ফিরাই দিবে না, যে আমাদের নেত্রীর জন্য একটু দোয়া করেন, ফজর পড়ে হোক এসা পড়ে হোক একটু দোয়া করবেন, এই আশা রেখে এবং আহ্বান রেখে সকল